আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 3 লক্ষ টাকার দোয়া। আল জান্নাতু কিয়ান, অর্থাৎ জান্নাত একটি ফাঁকা ময়দান। শুধুমাত্র তোমাদের আমল সেই ময়দানকে ভরে দেয়। কখনো মহল, কখনো বাগান, কখনো সুন্দরী হুর ইত্যাদি। যেরূপ ইবাদত সেরূপ সম্পদ সেখানে জমা হয়। হজরত মাওলানা মোহাম্মদ ইয়াকুব রহমতুল্লাহ এর স্বপ্নের একটি ঘটনা থেকে বিষয়টি সুবিধা হবে। হে আল্লাহ, আমাকে 3 লক্ষ টাকা দিয়ে দিন। 3-4 ঘন্টা অতিবাহিত হলো। রাত 2টা বেজে গেল। দোয়া করার অবস্থায় বসে বসেই মাওলানার ঘুম এসে গেল। স্বপ্নে দেখেন সাদা রঙের একটি বিরাট অট্টালিকা, কয়েক মাইল পর্যন্ত বিস্তৃত। সেই সাদা মহলটি এত সাদা যেমন দুধ সাদা হয়ে থাকে। যেন একটা মনোমুগ্ধকার হোয়াইট হাউস বানিয়ে রাখা হয়েছে। তার উপরে প্রতিটি দেওয়ালের ধারে ধারে মণিমুক্তা খচিত করা হয়েছে। প্রতিটি মুক্তা সূর্যের চেয়েও অধিক উজ্জ্বল। মহলটির চারদিকে আলোর বিচ্ছুরণ, শত শত সূর্য যেন স্নিগ্ধ আলো বিকিরণ করছে। মহলটি মাওলানার খুব পছন্দ হলো। সেখানে অনেক লোক বিচরণ করছিল। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই, এই মহলটি কার? ওরা বলল, এটা মাওলানা মোহাম্মদ ইয়াকুব সাহেবের মহল। এটা জান্নাত। জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এই মহলটি তার জন্য বানিয়েছেন। মাওলানা এই কথা শুনে খুব খুশি হলেন। তার মধ্যে প্রবেশ করতে চাইলেন, কিন্তু দারোয়ান এসে বাধা দিল। বলল, এখন প্রবেশের সময় হয়নি। যখন সময় হবে তখন প্রবেশ করবেন। সময় হওয়ার আগে প্রবেশ করা যাবে না। অজ্ঞত মাওলানা মহলটির চারদিকে ঘুরে ফিরে দেখতে লাগলেন। খুব ভালো লাগলো। সুবহানাল্লাহ, অদ্ভুত সুন্দর এই মহল। আর বাইরেই এত সুন্দর, ভিতরে তার কত সৌন্দর্যই না আছে। দেখতে দেখতে তিনি এক কোণায় গিয়ে দেখেন সেখানে দেওয়ালের একটি মতি নাই। মতিটা সেখান থেকে খসে পড়েছে। জায়গাটি অন্ধকার হয়ে পড়েছে। মহলটির সব জায়গায় আলোয় আলোকময়, অথচ এই কোণায় একটি মতি নাই, অন্ধকার হয়ে পড়েছে। ব্যাপার কিছুই বুঝতে পারলেন না। মাওলানা লোকদেরকে জিজ্ঞাসা করলেন, ভাই, এখানে মতি লাগানো হয়নি কেন? নাকি লাগানো হয়েছিল পরে খসে পড়েছে? আর খসে পড়লই বা কিভাবে? লোকেরা বলল, মাওলানা মোহাম্মদ ইয়াকুব সাহেব আল্লাহ তাআলার কাছে 3 লক্ষ টাকা চেয়েছেন। তাই আল্লাহ হুকুম দিয়েছেন যে মহলটির একটি মতি খুলে পাঠিয়ে দাও। এটার দাম 3 লক্ষ টাকার চেয়েও বেশি। তাই এই মতি খোলা হয়েছে। মাওলানার ঘুম ভেঙে গেল। এখন তিনি অন্যরকম দোয়া শুরু করলেন। ইয়া আল্লাহ, আমি 3 লক্ষ টাকা চাই না, 3000 টাকাও চাই না, 300 টাকাও চাই না। যদি আমার জান্নাতের মহল থেকে সরঞ্জাম খসিয়ে দুনিয়াতে পাঠানো হয়, তাহলে তো আমার জান্নাত ফাঁকা ময়দানেই থেকে যাবে। আখিরাত ধ্বংস করে আমি দুনিয়া নিতে চাই না, সেখানেই আমি নিব। এই দোয়া এখন শুরু করে দিলেন। দোয়া করতে করতে কয়েক ঘন্টা কেটে গেল। আবার ঘুম এসে গেল। দেখেন আবার সেই মহল। সেই কোণায় যখন গেলেন তখন দেখেন সেই মতিটি সেখানে লাগানো হয়েছে। লোকেরা বলল, মাওলানা 3 লক্ষ টাকা চেয়েছিলেন, কিন্তু পরে আবার আল্লাহ দরবারে আরজ করেছেন যে এখন তার টাকার দরকার নেই। তাই আবার মতিটি সেখানে লাগিয়ে দেওয়া হয়েছে। সুতরাং দুনিয়ার ইবাদত আর যাবতীয় দুঃখ কষ্টের সওয়াব জান্নাতে সম্পদ হয়ে প্রতিফলিত হয়ে ফাঁকা ময়দানকে ভরে দেয়। যে এখান থেকে সওয়াব না পাঠাবে, তার জান্নাত ফাঁকা ময়দান হয়েই থাকবে। জান্নাতে দুধের নহর, মধুর নহর, হুর গেলমান সবকিছু নেয়ামত অবশ্যই আছে। কোরআন পাকে এসব বর্ণনা অনেক আয়াতে রয়েছে। আবার হাদিস শরীফে আছে, আল জান্নাতু কিয়ান, জান্নাত একটি ফাঁকা ময়দান।
এর অর্থ হলো, যেমন আমাদের দেশের ময়দান লোহার খনি আছে, তামা আছে, পিতল আছে, এমনকি সোনার খনিও আছে, সকল সম্পদই আছে, কিন্তু তবু ফাঁকা ময়দান, কারণ আমরা সেগুলি উত্তোলন করি না। আবার যে দেশের লোকেরা পরিশ্রম করে সেগুলি উত্তোলন করছে, তারা সোনাও পেয়েছে, রূপাও পেয়েছে, সব সম্পদেই তারা ভোগ করতে পেরেছে। সুতরাং দুনিয়াতে যারা পরিশ্রম করে ইবাদত করেছে আর সওয়াবের উদ্দেশ্যে দুঃখ কষ্ট বরণ করেছে, তাদের জান্নাতের ফাঁকা ময়দানটি সম্পদে পরিপূর্ণ হয়ে গেছে। তাদের ময়দানে দুধের নহর, মধুর নহর, হুর গেলমান সবই ফুটে উঠবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।